সাম্প্রতিক যুদ্ধে ইরানের মাটির নিচের থাকা সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। তবে যুদ্ধবিরতির সুযোগে ইরান তাদের ভূগর্ভে চাপা পড়া অস্ত্রভাণ্ডারগুলো দ্রুত খুঁড়ে বের করেছে। এখন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও অনেক বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইরান। যুদ্ধ শেষ হওয়ার এত দ্রুত সময়ের মধ্যে ইরানের এই তৎপরতা মার্কিন বোমা বর্ষণ কৌশলের সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ইরানে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিমান হামলার মাধ্যমে ইরানের রাস্তাঘাট ধ্বংস এবং সুড়ঙ্গের প্রবেশ মুখগুলো গুঁড়িয়ে দেয় তারা। এতে ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে প্রবেশ করতে পারছিল না। তবে যুদ্ধ শুরুর পর কিছু স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সেখানে দেখা যায় বুলডোজার এবং ডাম্প ট্রাকের মতো সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করেই ইরান তাদের মাটির নিচের থাকা সামরিক স্থাপনাগুলো খুঁড়ে বের করছে। বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে প্রমাণিত হয় শুধু সুড়ঙ্গের প্রবেশ মুখে হামলা চালিয়ে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। অন্যদিকে হরমুজ প্রণালী আবার চালুর বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়েছে, তবে এর বিস্তারিত চূড়ান্ত করতে কয়েক মাস সময় লাগবে। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের গবেষণা সহযোগী স্যাম লেয়ার ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, যদি আবার সংঘাত শুরু হয় তবে উৎপাদন বন্ধ থাকলেও ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চালিয়ে যেতে পারবে। এর জন্য তাদের কেবল ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং সেনা দরকার। স্যাম লেয়ার আরও বলেন, ইরানের কাছে এখনও বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। এই লঞ্চারগুলোকে অস্ত্রে সজ্জিত করতে বাধা দেওয়ার মতো কিছু নেই। লড়াই চলার সময় ইরান চরম ঝুঁকি নিয়ে সুড়ঙ্গের প্রবেশ পথগুলো খননের কাজ করেছে। খনন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ওপরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হামলা চালিয়েছিল। ওই খনন কাজের কারণেই তেহরান যুদ্ধাবস্থায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখতে পেরেছিল। তবে তখন হামলার মাত্রা বেশ কম ছিল। 7 সপ্তাহের বেশি সময় আগে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর থেকেই ঘাঁটিগুলো খননের কাজে ইরানের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। CNN বলছে, ইরানের 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির 69টি সুড়ঙ্গের প্রবেশমুখে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর মধ্যে 50টির বাধা ইতোমধ্যে সরিয়ে ফেলেছে ইরান। ঘাঁটির অন্যান্য অংশও মেরামত করছে তারা। এমনকি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের চলাচল ঠেকাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেসব রাস্তায় বোমা ফেলেছিল সেগুলোও মেরামত করা হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় বোমার আঘাতে সৃষ্ট প্রায় সব গর্ত ভরাট করা হয়েছে। 2টি স্থানে নতুন করে রাস্তাও পাকা করা হয়েছে। অবশ্য CNN-এর এসব তথ্যের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর দেননি পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল। তবে তিনি আগের একটি বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। প্রেসিডেন্টের পছন্দ মতো যে কোনো স্থান ও সময় অভিযান চালানোর মতো সবকিছুই তাদের রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি নিয়ে রেখেছিল ইরান। তাই যুদ্ধের সময়কার ক্ষয়ক্ষতি খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারছে দেশটি। টানা কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়ে ইরানের সামরিক ক্ষমতা ধ্বংস করা সম্ভব নয় বলে মনে করছেন তারা।